এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে, না এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে? তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। সকল ধর্মের মূল্যবোধ মানে কিন্তু একই লক্ষ্য। কোনো ধর্মই মানুষকে খারাপ কথা বলতে বলে নাই, কোনো ধর্মই মানুষকে অসৎ পথে চলতে বলে নাই, কোনো ধর্মই কিন্তু খুন খারাপি রাহাজানিকে পছন্দ করেন নাই। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইব, যেহেতু জানি না আন্দালির রহমান পারতে বলতে পারবে এটার ব্যাখ্যাটা, এটা সত্যি কি না। যদি সত্যি হয় তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। সে কারণেই মাননীয় স্পিকার আজকে বিরোধীদের জন্য বিরোধিতা না, বিরোধীদের পাশাপাশি আমার মনে হয় পথ দেখানোর ব্যাপার। তো পথ না দেখে শুধু আমি বিরোধিতা করব, সেই বিরোধিতায় আমাদেরকে সামনে আনবেন না, সেই বিরোধিতা আমরা এগিয়ে যাব না। সে কারণেই এই বাজেটের মধ্যে দর্শন আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে, এই বাজেটের মধ্যে রাজনীতি আছে। এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জাতি ধর্ম নির্বিশেষে জিয়াউর রহমান একটা জাতি উপহার দিয়েছেন, সেই জাতির নাম বাংলাদেশি। জিয়াউর রহমান কিন্তু এটা ইসলামিক বাংলাদেশ ঘোষণা দেন নাই, তিনি ধর্মকে আফল করছেন, অর্থাৎ সকল ধর্মের মূল্যবোধ। সকল ধর্মের মূল্যবোধ মানে কিন্তু একই লক্ষ্য। কোনো ধর্মই মানুষকে খারাপ কথা বলতে বলে নাই, কোনো ধর্মই মানুষকে অসৎ পথে চলতে বলে নাই, কোনো ধর্মই কিন্তু খুন খারাপি রাহাজানিকে পছন্দ করেন নাই।